অন্নপূর্ণা যোজনা আর মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার উপর আজকের এই কুইক আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যের এই নতুন ঘোষণায় মাসিক অনুদান ১ লাফে ৩,০০০ টাকা হচ্ছে ঠিকই, কিন্তু সুবিধাভোগীদের পরিচয়ের ক্ষেত্রে এমন কিছু কড়া নিয়ম আসছে যা আপনাদের এখনই জানা প্রয়োজন। প্রথমত, অন্নপূর্ণা যোজনার ফর্ম আর টাকা নিয়ে কথা বলা যাক। আগামীকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর ফর্ম প্রকাশ করবেন, যা আপনারা অনলাইন আর অফলাইন দুভাবেই পেয়ে যাবেন। জানলে অবাক হবেন, বিডিওদের সাহায্যে একেবারে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ হবে। আর হ্যাঁ, যতদিন নাই ৩,০০০ টাকা ঢুকছে, পুরনো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চালু থাকছে, ঠিক যেমন আয়ুষ্মান ভারত আসার আগে স্বাস্থ্যসাথী চলছে। এটাকে একটা সিমলেস আপগ্রেড ভাবতে পারেন। তবে এত মানুষের বাড়ি গিয়ে দ্রুত ফর্ম ফিল আপ করানোটা বাস্তবে বেশ বড়সড় চ্যালেঞ্জ, তাই না? দ্বিতীয়ত, নাগরিকত্বের কড়া শর্ত। সরকার একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সরকারি টাকা শুধুমাত্র ভারতীয়রাই পাবেন। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ১ টাকাও দেওয়া হবে না। নিয়মটা তো খাতায় কলমে বেশ ক্লিয়ার, কিন্তু আসল প্রশ্ন হল, একদম গ্রাউন্ড লেভেলে এই নাগরিকত্ব যাচাইয়ের কাজটা ঠিক কিভাবে হবে? তৃতীয়ত, মহিলাদের জন্য ফ্রি বাস আর স্মার্ট কার্ড। আগামী সপ্তাহ থেকেই কিন্তু সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত শুরু হচ্ছে। কিন্তু ওই যে ডোমকল বা শিলিগুড়ি থেকে দীঘাগামী এনবিএসটিসি বাসে বোরখা পরে পুরুষদের ফ্রি সুবিধা নেওয়ার যে মজার অথচ চিন্তাজনক জালিয়াতির কথা আমরা শুনেছি, সেটা রুখতে সরকার আনছে আলাদা স্মার্ট ফ্রি কার্ড। এটাকে ওপেন অ্যাক্সেস থেকে সিকিউর পাসে যাওয়ার একটা দারুণ উদ্যোগ বলতে পারেন। তবে ছদ্মবেশে পুরুষদের আটকানোতে এই কার্ড কতটা কাজ করবে সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে এই নতুন পদক্ষেপগুলো একদিকে যেমন নাগরিকদের জন্য বড়সড় আর্থিক সুবিধা আনছে, তেমনই সিস্টেমের অপব্যবহার রুখতে কড়া নজরদারিরও একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে।